গরমের সময় আমার র্যাবিটের অবস্থা তো পুরা নাজেহাল হয়ে গেছে। অনেকের বাসায় র্যাবিট আছে, কম বেশি সবাই জানেন যে গরমের সময় র্যাবিটের টেক কেয়ারটা কীভাবে করতে হবে, আবার অনেকের জানাও নেই। তো গরমের সময় আমি আমার র্যাবিটের টেক কেয়ার কীভাবে করি তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। খরগোশ যেমন অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, তেমনি খরগোশ কিন্তু অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না। অতিরিক্ত গরমের কারণে কিন্তু খরগোশের হিটস্ট্রোক করার চান্স থাকে। যারা এখনও জানেন না যে গরমের সময় খরগোশের টেক কেয়ার কীভাবে করতে হবে, কী কী টেক কেয়ারগুলো করলে খরগোশ ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুবই উপকার হবে। আজকে অনেক গরম ছিল, যার কারণে আজকে আমি সবার প্রথমেই ওদেরকে আইস করা একটা বোতল ওদের সামনে রেখে দিয়েছি। তো যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনারা আপনাদের খরগোশের পাশে আইস করা একটা বোতল ওদের সামনে রেখে দিবেন। এতে করে ওদের যখনই মন চাবে বোতলের পাশে গিয়ে বসে থাকবে বা শুয়ে থাকবে, ওরা অনেক আরাম পাবে এতে। খরগোশ কিন্তু অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক করে মারাও যায়, সেজন্য আমাদেরকে এই টেক কেয়ারগুলো অবশ্যই করতে হবে। আর গরমের সময় কিন্তু আপনার খরগোশকে অবশ্যই সপ্তাহে 3 দিন গ্লুকোজ পানি বা স্যালাইন পানি খাইয়ে দিবেন। এতে করে খরগোশ অনেক এনার্জি পাবে। আর গরমের সময় কিন্তু খরগোশ একদমই খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তো যার কারণে আপনি যখন গ্লুকোজ পানি বা স্যালাইন পানি যখন আপনি খাওয়াবেন তখন খরগোশ খুবই এনার্জি পাবে। আমি কিন্তু আমার র্যাবিটদের সপ্তাহে 3 দিন স্যালাইন পানি খাইয়ে দিই। আর খরগোশকে কিন্তু সবসময় আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেখানে ছায়া থাকে। কখনোই আপনারা রোদে রাখবেন না খরগোশকে। আপনারা গরমের সময় যদি রোদে রাখেন বা যেখানে রোদ আসে ওইরকম জায়গায় রাখলে কিন্তু খরগোশের হিটস্ট্রোক করার চান্স থাকে। তো যেখানে বাতাস চলাচল করে আপনারা অবশ্যই ওইসব জায়গায় খরগোশকে রাখার ট্রাই করবেন। আমি কিন্তু আমার খরগোশের থাকার জায়গায় একটা ফ্যান লাগাই দিছি, যাতে করে ওদের অতিরিক্ত গরম না লাগে। অতিরিক্ত গরম যখন পড়ে তখন কিন্তু আমি আমার র্যাবিটদের শরীরটা মুছে দিই। আর আমি কিন্তু সপ্তাহে 3 দিন হলেও আমি ওদেরকে গ্লুকোজ পানি বা স্যালাইন পানি খাইয়ে দিই। আপনারা চেষ্টা করবেন যে অতিরিক্ত গরম যখন পড়বে তখন আপনার খরগোশের শরীরটা মুছে দিবেন। তারপর গ্লুকোজ পানি বা স্যালাইন পানি খাইয়ে দিবেন। এতে করে খরগোশ ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।